আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এই যে দেখেন, পা মাথা গিডে কলিজা মুরগির, তো এটা আমি আজকে রান্না করব। তা রান্নার আগে এই যে লেবু একটা লেবু কাটে এক ফালি নিয়েছে, লেবু দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো 5 মিনিট। দেখেন 5 মিনিট পরে চলে আসছি। এই যে এটা সুন্দর করে ধুলাই করে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। এর ভিতরে যে রক্ত টক্ত থাকে এগুলো বের হয়ে যায় লেবু দিয়ে আর লবণ দিয়ে ধুলাই করলে। তাই এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিলিয়ে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা 1 চামচ, মরিচের গুঁড়া, তারপরে দেবো 1 চামচ ধনিয়া। ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পরে তারপরে অল্প একটু পানি দিতে হবে মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তরকারির স্বাদটাও ভালো হবে। এখন আমি এই যে এগুলো দিয়ে দেবো, অনেক সুন্দর করে কষাইতে হবে। কষাইতে কষাইতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে কষানো শেষ। এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে কষানো হলে অল্প পানি লাগে, ঝোলের পানি বেশি লাগে না, যতটুকু ঝোল লাগে ততটুকুই পানি দেবো। এই দেখেন, এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, অল্প ঝোলের পানি দেবো, যেটুকু রাখবো ওইটুকুই ঝোলের পানি দেবো। এটা জাল হলে তারপরে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে ফেলবো। কাজ শেষ করে ফেলছি, এখন দুপুরে খাবার জন্য টেবিলে চলে আসছি। তা বললাম আপনাদের সাথে দেখাই দিই যে দুপুরে খাবার দাবার কি আছে। এই যে হাঁসের ডিম ভুনা, এই যে আছে ভেন্ডি ভাজি, আর এই যে পাতলা ডাল না হলে তো হয়ই না। আর এই যে রেসিপিটি দেখালাম এইটা, এই যে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখছেন মাখা মাখা হয়েছে। এই হচ্ছে সেই রান্নাটা, আর এই যে হচ্ছে ভাত। তো এটা ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।